বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ননদের ছেলে মানে আমার ভাগনার জন্মদিনের একটি ব্লগ ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আর এখানে আমরা সবাই মিলে সবজি কেটে নিচ্ছি। এদিকে আমার ননদ রান্না করেছিল ওর ছেলের জন্য 5 রকম ভাজা, ডাল আর মাছের ঝোল। তো ওটা খাচ্ছে এখন। আর এদিকে দেখো রান্নার তোড়জোড় চলছে। যেহেতু ঘরোয়া রান্না, সেরকম লোক ছিল না, খুব হলে 40 কি 50 জন লোকের আয়োজন, তাই আমাদের বাড়ির লোক রান্না করছে। আমার শ্বশুর আর আমার ভাসুর মিলে রান্নাটা করবে। কি বলো তো বন্ধুরা, আমাদের বাড়িতে না আমার শ্বশুর আর আমার ভাসুর খুব ভালো রান্না করে। ওনারা খুব সুন্দর রান্না করে। মোটামুটি 100 জনের রান্না আমার শ্বশুর আর আমার ভাসুর মিলে করতে পারে। ভালোই রান্না করে, খুব ভালো হয়েছিল রান্নাটা। আমরা সবাই হাতে হাতে হেল্প করছিলাম। তো চিকেনটা কষানো হয়ে গিয়েছিল, জল দিয়ে দিল। আর সেরকম কিছুই করা হয়নি, যেহেতু বাড়ির লোক ছিল, সেরকম বড় করে বার্থডে হয়নি। চিকেন, ফ্রাইড রাইস, ছোলার ডাল, চাটনি আর পায়েস হয়েছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তারপরে এই দেখো শান্তিপ্রিয়া মানে আমার ভাস্তিকে কি সুন্দর খেলছে। আর এদিকে সবাই মিলে বেলুন ফুলিয়ে এখন ঘরটাকে সুন্দর করে সাজানো হবে। আর ওর পছন্দ মতোই সাজানো হবে। ও বলেছে ও নিজেই নাকি সাজাবে, তো এর জন্য দরজা বন্ধ করে সাজিয়েছিল, আর দেখানো হয়নি তোমাদেরকে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সব কিছু ফ্রাই করা হচ্ছে। আর যেহেতু একবারে আটবে না, এর জন্য দুবার করে করা হয়েছে ফ্রাইড রাইসটা। তো তারপরে দেখো কাজু কিশমিশ সব ভাজা হচ্ছে। আর এদিকে যেহেতু ভাতটা অনেকটাই ছিল, মোটামুটি কড়াইতে আটতো না, এর জন্য দুবার করা হয়েছে। একবারে হয়তো হতো না, ভালো হতো না, তার জন্যই। তো এদিকে রান্নাবাড়ি রেডি। দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটা ফ্রাইড রাইস, চিকেন, পায়েস, চাটনি আর ছোলার ডাল। তারপরে দেখো আমার ভাগনাই এটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চা মানুষ আর কত ভালো পারবে, ভালোই হয়েছে। তো নিজেই সাজিয়েছিল একা একাই। তারপরে তো বার্থডে বয় বসে পড়েছে, কেক কাটার জন্য রেডি। আমিও রেডি হয়ে নিয়েছিলাম একটু। তারপর দেখো বাচ্চারা তো খুব খুশি ছিল, দেখো কত মজা করছিল ওরা।
কাটার পরে আমি খেতে বসে পড়েছিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছিল আর চাঁদনিকেও খাইয়ে দিতে হবে। আর সবার সাথে যদি খেতে বসি তাহলে অনেক রাত হবে, সবার সাথে খেতে বসলে তো অনেকটা রাত হবে, আর আমি অতটা রাত পর্যন্ত না খেয়ে থাকতে পারবো না। এর জন্য আমি আর চাঁদনি বাচ্চাদের সাথেই বসে পড়েছিলাম খাওয়ার জন্য। রান্নাটা যা হয়েছিল মানে না খেলে কেউ বুঝতে পারবে না। বলতে রান্নাটা খুব ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল কি বলবো। তারপরে একটু আমরা দেখো একটু নেচেও নিচ্ছি। আর সত্যি বলতে আমরা দুই যাও নাচতে খুব ভালোবাসি, তাই আমরাই আগে নাচটা শুরু করলাম যে নাচি চলো। আর দেখো চাঁদনিও এসে পড়েছে, চাঁদনিও তো নাচতে খুব ভালোবাসে। আর যেহেতু গানটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না, কেননা কপিরাইট চলে আসবে। সবাই নাচছিল, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। এইখানে আমরা সব যারা মিলে নাচ করছিলাম। আমরা বাড়িতে 5 যা, কিন্তু একজন আসেনি ননদের বাড়ি, তাই আমরা 4 জন মিলে নাচ করছিলাম। দেখো नहीं आई, मस्त मलंग जो जिंदगी हाथ ही नहीं आई, मस्त मलंग जो सोए दिल में डाले है, इश्क में रात ही नहीं आई। वैसी बेकरारी इश्क सा तो नशा कोई ना, जैसा नशा कोई ना, मस्त जुनून में सुकून, तेज रफ्तार घूमता है मैं सुरूरों में। मखमली सी है तुम्हारी इश्क सा तो नशा कोई ना, जाम रंगी धूम लंगी इश्क जैसी तृषा कोई ना, मस्त मलंग দেখো এখানে দাদা কিন্তু খুব ভালো নাচ করছিল, আর আমি সেই ভিডিওটা চালিয়েছি লজ্জা পেয়ে গেছে। তারপর দেখো সবাই মিলে খুব মজা করছিলাম। কিভাবে যে এত রাত হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি, রাত 2টো বেজে গিয়েছিল আমাদের সবার ঘুমাতে খুব মজা হয়েছিল, বাড়ির মধ্যে ভালো লেগেছিল খুব। আর আমাদের ফ্যামিলিতে সবাই খুব মজা করতে পছন্দ করে। দেখো আমার ভাসুর, আমার বর, আমার যা, আমার ননদ, আমি, আমার ভাস্তি সবাই মিলে নাচ করছিলাম। इश्क में रात ही नहीं आई, वैसी बेकरारी इश्क सा तो नशा कोई ना, इश्क जैसा नशा कोई ना, मस्त
তো তোমাদের সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।